এই বিষয়ে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করছেন না নাই বলেন দেখি? আল্লাহ পাক সব বিষয়ে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। আপনারা মনে করতেন যে আমি মনে হয় বানার কথা বলতেছি না। সূরা নিসা 34 নম্বর আয়াত খুলে দেখবেন, ব্যাখ্যা দিয়ে দিয়েছে আল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখবেন, তাফসীরে মারিফুল কোরআন ব্যাখ্যা করবেন, দেখবেন যে অনর্গল পাওয়া যাবে না। মানে স্বামীর কোনো মানে কেন পাওয়ার নাই। আর আল্লাহ বিশ্বনবী যে হাদিসের মধ্যে বর্ণনা করেন যে পরিবারের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে স্ত্রীর কথায়, নারীর কথায় পুরুষ উঠা বসা করে, ওখানে কোনো রহমত শান্তি নাযিল হতে পারে না। বিশ্বনবী পরিষ্কার হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিস, বিশ্বনবী বলতেছেন যে যে পরিবারের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে নারীর অধিকার, নারীর রায় বিচারক হিসাবে মানুষ চলে, সেই ওখানে কোনো শান্তি আসতে পারে না, সেখানে আল্লাহ তাআলার গজব আসে। যেমন দেশ নেত্রী খালেদা শেখ হাসিনা চলে গেছে, ঠিক কিনা বলেন? দেশটাকে জালে করে খাইছে, ঠিক কিনা বলেন? কারণ নারী কখন পরিচালক হতে পারে না, কারণ নারীর মুখের কথাটাও পর্দা, ঠিক কিনা বলেন? নারীর মুখের কথাটাও কিন্তু পর্দা, আর সর্বাঙ্গ পর্দা। যখনই নাকি পর্দা বিমুখ করে বেড়াবে তখনই নারাজ, তখন ফেরেশতারা অভিশাপ দেয়, ঠিক কিনা বলেন? এমন পুরুষ আছে না নারীর কথা উঠা বসা করে, নারীর কথা যারা উঠা বসা করবে তাদের এই সমস্যা হয়ে যাবে। কারণ কোরআন বলতেছে যে পুরুষের কথা উঠা বসা হতে হবে, পুরুষ পরিচালক হতে হবে, ঠিক কিনা বলেন? যখন পরিবারের মধ্যে পুরুষ পরিচালনা করতে পারবে না, সেখানে অশান্তি আছে না নাই? যার 2-4টা করে বউ, তার পরিমাণে কারণ ছুটকি বউ, বর্গি এবং মেজো বউয়ের সন্তানকে দেখতে পারবে। এজন্য একটা কবি বলতেন, নিমদিতা নিন্দা দিতা আরো তিতা খোর, এর চেয়ে বেশি তিতা দৈশিতেনের ঘর। কারণ মহিলাদের ভিতরে হিংসুক ঢুকাই দিচ্ছে, কারণ মহিলার ভিতরে হিংসা কাজ করে বেশি, আর মহিলারা জাহান্নামের মধ্যে যাবেও, কারণ মহিলারা অভিশাপ দেয় মানুষদেরকে, স্বামীদেরকে বেশি অভিশাপ দেয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে মহিলারা জাহান্নামের মধ্যে সংখ্যা বেশি, বলেন না নাউজুবিল্লাহ? জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল দেখে আসলেন নারীর সংখ্যা বেশি। কেন বেশি দেখে আসলেন? কারণ নারীর কারণে বাপ ছেলে দ্বন্দ্ব হয়, স্বামী স্ত্রী মানে মিল মহব্বত থাকে না, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, এই স্ত্রীর কারণেই। এই জন্য বিশ্বনবী যে হাদিসের মধ্যে ব্যাখ্যা দিতে যা মুহাদ্দিসগণ এইভাবে ব্যাখ্যা লিখছেন যে স্ত্রীর কথায় বেটার বউকে তালাক দেওয়া জায়েজ। কত বড় কথা বলছেন যে স্ত্রী বেটার বউয়ের কথা, মানে স্ত্রীর কথায় ছেলের বউকে তালাক দেওয়া যায়, তালাক পর্যন্ত দেওয়া যায়। এক বাদশা, এক রাজা বাদশা সামনে দিয়ে একটা জেলে চাষি যাচ্ছে, জেলে ডাক দিলেন যে জেলে ভাই আপনি কি নিয়ে যাচ্ছেন? কথা মাছ নিয়ে যাচ্ছি ভাই। মাছ বলছে কি মাছ নিয়ে যাচ্ছেন? বলছে বিশাল বড় একটা মাছ নিয়ে যাচ্ছি। যা দেখলো যে কি বড় মাছ না ছোট মাছ। বলছে মাছটার দাম কত? বলছে 500 টাকা দাম। বলছে কম সম নাই? বলছে না কম সম নাই। বলছে মাছটা আমাকে আমি দেন, তাহলে আমি খরিদ করে বাসায় নিয়ে যাই। বাস রাজা মশাই মাছটা খরিদ করে নিয়ে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে রানী দেখে বলতেছেন কি নিয়ে আসছেন? বলছে মাছ। বলছে কত দিয়া নিয়ে আসছেন? বলছে 500 টাকা দিয়া। বলছে এত ছোট না মাছ, 500 টাকা দিয়ে নিয়ে আসছেন, দাও ঘুরে দিয়ে আইস। এমন মহিলা আছে না নাই? বাজারের মধ্যে বাজার খরচ করে একটু নরমাল হইলে যা ঘুরে দিয়ে আইস, একদম জাত গোষ্ঠী উদ্ধার করে দেয়। এমন মহিলা আছে না নাই বাসার মধ্যে? এই মহিলার কারণে আপনি জাহান্নামের মধ্যে যাবেন। যে মহিলারা পরিবারের মধ্যে পকর করে বেশি, স্বামীর উপর দেওয়ার নেতামিগির করে বেশি, ওই মহিলার কারণে, ওই মহিলার আইন মানলে আপনি জাহান্নামের মধ্যে যাবেন। এখন রাজা মশাই বললেন যে আমি মাছটা যে নিয়ে আসলাম, মাছটা কেমন করে ঘুরে দেই, ঘুরে দেওয়া কেমন দেখা, এটা নিয়ে আসলাম যেহেতু, আমি ঘুরে দেওয়া তো কোনো কৌশল খুঁজে পাচ্ছি না। তখন ওই বইয়ের সুরকোটা বুদ্ধি, শয়তানি বুদ্ধি, জিজ্ঞাসা করবেন যে মাছটা পুরুষ না মহিলা। এমন লোক আছে না চুরকোটা বুদ্ধি দেয়, মানে আর কি দামাবার জন্য, আর কি মানে হ্যাস্তনস্ত করার জন্য, মানুষকে হ্যাস্তনস্ত করার জন্য বহু বুদ্ধি দেয়, চুরকোটা বুদ্ধি। জিজ্ঞাসা করবেন ওই জেলে যা বলবেন যে মাছটা পুরুষ না মহিলা। যদি পুরুষ বলে বলবেন যে আমি নারী মহিলা মাছ নিব, আর যদি বলে মহিলা আপনি বলবেন পুরুষ মাছ নিব, তাহলে মাছটা আপনি ফেরত দেওয়া পারিবেন। আর ওই রাজা মশাই ফের আবার যার ব্রেন মেধা বেশি ভালো ভাগ্য, ও ফের আবার 500 টাকা ফের আবার বকশিস দেয়। এখন ওকে ডাক দেওয়া হইলো, জেলে ভাই চাষি ভাই দিকে আসেন। বলছে কি? বলছে এই মাছ আমি নিব না। কেন নেবেন না? আপনি তো নিয়ে বাসায় গেলেন। বলছে আপনার মাছটা কি পুরুষ না মহিলা? বলছে পুরুষ না মহিলা মানে? মাছ আপনি নিয়ে গেলেন খাওয়ার জন্য,
খাবার জিনিস আর মহিলার পুরুষ আছে নাকি? খাবার তো খাবারের জিনিস। বলছে না ভাই, শয়তানি বুদ্ধি বইয়ের দিছে, শয়তানি বুদ্ধি দিছে। এখন ইনি বললো যে আমার মাছ পুরুষও নয় মহিলা নয় মধ্যম সাইজের। সর্বনাশ। বলছে কি? বলছে এমন কথা কইছে। এখন রাজা মশাই খুশি হয়ে আরো 500 টাকা বকশিস দিল। কিসের মাছ ফেরত দেয়? এখন যা রানীকে জিজ্ঞাসা করা, রানী জিজ্ঞাসা করতে কি ব্যাপার মাছকে আপনি ফেরত দেন নাই? বলছে কিসের ফেরত দিবে? আমি যে তুমি যে শিখে দিলা যে মহিলাটা যদি পুরুষ হয় তাহলে নারী মাছ নিবো, আর যদি নারী হাতের পুরুষ বললো যে ডাইরেক্ট মাছ মানে কি হিজিরা, ওই পুরুষও নয় মহিলাও নয়। চাষি এলা ওই জেলে এখন মাছ নিয়ে আনে, যাওয়ার পরে রাস্তার মধ্যে কিছুর মধ্যে একটা আর কি 2 টাকা নোট পড়ে গেছে। 2 টাকা নোট পড়ে যাওয়ার পরে এখন ওই চাষির জেলেটা আর কি মাছটা পুরা নিয়ে চুমা খাচ্ছে আর কপালে রাখতেছে, ইয়া করতেছে। এখন রানী কথা দেখি যান গরিবদের স্বভাব কেমন, খুব খারাপ স্বভাব। 2 টাকা এখান পড়ে গেছে, কেমন করে ওই 2 টাকা করে নিয়ে আনে চুমা খাচ্ছে। দেখাও, এত টাকা দেওয়ার পরেও লোক সামলে না। 500 টাকা দিয়ে মাছটা খরিদ করলো, পরে আরো 500 টাকা বকশিস দিলেন আমার খেসারতের কারণে। হ্যাঁ দেখাও, 2 টাকা এখান পড়ে গেছে, এই 2 টাকা আবার নিয়ে আনে চুমু খাচ্ছে, সালাম করছে, এটা কেমন? জেলে ভাই এদিকে আসেন। বলছে কি? বলছে আপনাকে আমি 500 টাকা দিয়ে মাছটা খরিদ করে নিলাম, আবার আমার বইয়ের খেসারতের কারণে আবার 500 টাকা বকশিস দিলাম, আপনি 2 টাকাই পড়ে যায়, এখানে আপনি এত চুমু খাচ্ছেন কেন? বলছে রাজা মশাই এই তো বুঝলেন না আপনি। বলছে কি? বলছে টাকার মধ্যে আপনার ছবি আছে। ছবি কি আছে? আপনার সবাই সম্মান করে, আমিও সম্মান করি। টাকাটা যদি এখানে পড়ে থাকে মাসি লাইতে হবে, মানে পায়ের তোলা পড়বে, এটা অসম্মানই না? বইয়ের বুদ্ধি দেখেন, বইয়ের বুদ্ধি হলে আরো 500 টাকা খেসারত। বইয়ের বুদ্ধি যারা ধরবেন তাদের এইরকমের দশা হবে। এই জন্য আল্লাহ সূরা নিসার 34 নম্বর আয়াত বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বাযুহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুল